রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আমরা দুনিয়ার ভিতরে যারাই আসছি, আমাদের একজন পিতা আছে। পিতার নাম কি সকলে জানি? হযরতে আদম আলাইহিস সালাতু আসসালাম। লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের ভিতরে রাখলেন, এখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিঃসঙ্গ জান্নাতে তো আমার একা একা আর ভাল লাগে না। তো আল্লাহ তাআলা কয়, কিও আদম, আমি তোমারে এত নাজ নেয়ামত দিলাম, এত কিছু তোমাকে দান করলাম, এরপরও তোমার কিসের অভাব? আমার সঙ্গের অভাব। কিসের অভাব? আমার সঙ্গ দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু আসসালামের চোখের ভিতরে একটু ঘুম দিয়ে দিছে। একটা জিনিস মনে রাখবেন, জান্নাতের ভিতরে বান্দার কোনো ঘুম আসবে না। কি আসবে না? বান্দার ঘুম কেন আসে? কয়, বান্দা সারাদিন পরিশ্রম করার কারণে শরীর দুর্বল হয়ে যায়। তো দুর্বল হওয়ার কারণে কিন্তু মূলত ঘুমটা আসে। তো আল্লাহ তাআলা রাত্র বানাইছে, ঘুমাইয়া বান্দা কি করবে? তার দুর্বলতা দূর করে দিনে বান্দা আবার খেদমতে লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অল্লাইলা লিবাসা। আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্র নামে একটা মাখলুক দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দিন বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ওইভাবে রাত্র বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন দিন দিলাম বান্দাকে রোজগার করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রটা বান্দার এই জন্য দান করলাম। সারাদিন বান্দা পরিশ্রম কইরা যখন বান্দা ক্লান্ত হয়ে যাবে, বান্দা আর কোনো কাজ করতে পারবে না, তখন বান্দা রাত্রেবেলা কিছু সময় বিশ্রাম করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার শরীরকে পরিপূর্ণভাবে আবার সুস্থতা দান করে দিমু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, তোমাকে আমি জান্নাতের ভিতরে পাঠাইলাম। জান্নাতের ভিতরে তুমি এত সুন্দর নিয়ামত তোমাকে আমি দান করলাম। তুমি জান্নাতের ভিতরে খাও, ঘোরো, আনন্দ করো, ফুর্তি করো, কোনো অসুবিধা নাই। আদম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জান্নাতের ভিতরে নিঃসঙ্গ আর ভালো লাগে না, আমার একটা সঙ্গী আপনি বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম, তার চোখের ভিতরে আল্লাহ একটু ঘুম দিয়া দিছে। আদম আলাইহিস সালাম যখন ঘুমায় গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার বাম পাজর থেকে একটা হাড় নিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে বানায়া তার সামনে দাঁড়া করা রাখছে। আল্লাহ রব্বুল আলামিন যখন হাওয়াকে বানায় ফেলছেন, আদম যখন ঘুম থেকে উঠে গেছে, তাকায় দেখে তার সামনে অনেক সুন্দর একজন রমণী দাঁড়া রয়েছে। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, তাকে ধরার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, খবরদার খবরদার, তুমি মা হাওয়াকে স্পর্শ করো না। তার কারণ স্পর্শ করার আগে তোমার কিছু নিয়ম কারণ মানা লাগবে। আবার ডাক দিয়ে বলে, আদম, ইয়া আল্লাহ, আপনি আমার জন্য এইভাবে হাওয়াকে বানাইছেন, আবার কিসের নিয়ম মানা লাগবে? আপনি তো হাওয়াকে আমার খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম, তোমার খেদমতের জন্য আমি হযরত হাওয়াকে বানাইলাম, কিন্তু হাওয়াকে বানানোর জন্য, তোমার খেদমত করার জন্য একটা নির্দিষ্ট জিনিস তোমার আদায় করা লাগবে। ডাক দিয়ে বলে, আল্লাহ, কি জিনিস আদায় করা লাগবে আপনি আমাকে তাড়াতাড়ি বলিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, সর্বপ্রথম তোমার এইভাবে মহরণা আদায় করা লাগবে। আমরা মনে করি যে মহরণার সিস্টেম মনে হয় হুজুররা দুনিয়ার ভিতরে চালু করছে। আমরা দুনিয়ার ভিতরে মহরণা চালু করি নাই। হযরতে আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মহরণা দেওয়ার সিস্টেম জান্নাতের ভিতরে বসেই চালু করিয়া দিছে। এরপরে আদম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যে হাওয়ার মহরণা আদায় করব, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, আমার নামের পাশে আরশের ভিতরে খুঁটির ভিতরে যার নাম লেখা দেখছিলা, তার উপরে তুমি যদি 3 বার দুরূদ পাঠ করতে পারো, আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া হযরতে হাওয়ার জন্য মহরণা আদায় করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাশে কার নাম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আরশে আজিমের ভিতরে একটা সুতুন রয়েছে, একটা খুঁটি রয়েছে, ওই খুঁটির ভিতরে
ভিতরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা নাম আল্লাহর অংশ রয়েছে, আর একটা পাশে রাসূলের অংশ রয়েছে। একবার চিন্তা করে দেখেন, আমরা এমন একজন দামি নবীর উম্মত হয়েছি যেই নবীর উপরে দুরূদ পাঠ করলে হযরতে মা হাওয়ার জন্য কাবিননামা হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন একজন দামি নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আমরা কি সকলেই খুশি? তাহলে খুশির আওয়াজে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মহরণা আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, আদম হাওয়া জান্নাতে থাও, খাও, ঘুমাও, আনন্দ ফুর্তি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু এই গাছের নিকটবর্তী হও না। তো গাছের নিকটবর্তী হইতে আল্লাহ কেন নিষেধ করলেন, এই খবর তো আদম আলাইহিস সালাম জানেন, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি তো আর জানেন না যে কেন গাছের কাছে যাইতে নিষেধ করছিলেন। তো শয়তান বলতেছে, আরে আদম হাওয়া তো এইভাবে নাজাত পেয়ে গেল, তারা তো সারা জিন্দেগি জান্নাতবাসী হয়ে গেল, এদেরকে তো এই জান্নাত থেকে বের করতে হবে। বিশাল বড় এক পাগড়ি বাইদা, জুব্বা গায়ে দিয়া, লম্বা দাড়ি লইয়া জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ঢুকে এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হাওয়া তুমি তো আর জানো না, এই পৃথিবী, এই জান্নাত যখন সৃষ্টি করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে কিসের জন্য তুমি কি জানো? কয় কি না, আমি তো জানি না। কয় শোনো, এই গাছের শরবত যদি তুমি খাইতে পারো তাহলে তোমাদের আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এখন মহিলা মানুষ, দিল নরম, তারা চিন্তা করছে, হারে তাহলে তো কথা তো সত্যই, এত বড় পাগড়ি, এরকম লম্বা দাড়ি, এত বড় জুব্বা লইয়ে কি এই লোক মিছা কথা বলবে? আমাদের সমাজের ভিতরে একদল এরকম দাড়িওয়ালা পাগড়িওয়ালা আছে না নাই? মানুষদেরকে ধোকা দেয় কি দেয় না? মানুষদেরকে আস্তে আস্তে নাস্তিক মুরতাদ বানায় কি বানায় না? এদের থেকে আমাদের কি থাকতে হবে? সতর্ক বানিয়ে থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন আমরা কোনোভাবেই তাদের ধোকার ভিতরে না পড়ে যাই। সম্মানিত হাজিরিন, তো যখন ধোকা দিছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো শরবত খেয়ে ফেলছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে যে এই গ্লাসের ভিতরে তুমি কি রাখছো? কয় স্বামী হে, আমি গ্লাসের ভিতরে আপনার জন্য এক গ্লাস শরবত বানায় রাখছি। কয় কোন গাছের শরবত বানাইছো? কয় ওই যে গন্ধম ফুলের শরবত বানায় রাখছি। কয় আরে এটা তুমি কি কাজ করলা? তুমি কি এই শরবত পান করছো নাকি? হ্যাঁ আমি তো পান করছি। আদম আলাইহিস সালাম জানতেন এই শরবত পান করলে জান্নাতে থাকা যাবে না, জেনে শুনেই তিনি এই শরবত কি করছে? পান করছে। কেন? তিনি চিন্তা করে, আমি যদি শরবত পান না করি তাহলে হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাই দিবে, এই হাওয়া দুনিয়া থেকে আর জান্নাতে আসতে পারবে না। আদম আলাইহিস সালাম শরবত খাইছেন, খাওয়ার পরে দুজনের টয়লেটের হাজত হয়েছে। আল্লাহ তাআলা বলে, আদম হাওয়া ইস্তেঞ্জা সারা জায়গার তো আর জান্নাত না, যাও দুনিয়ায় যাইয়া তারপরে ইস্তেঞ্জা সেরে আসো। তো আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠাইছে? জরুরত ছাড়ার জন্য। কেন? অথচ এই দুনিয়ার ভিতরে আইসা আমরা বিশাল বড় গাড়ি বাড়ি অট্টলিকার পিছনে লেগে গেছি, আর যে মালিক এই দুনিয়ার ভিতরে আমাদের জরুরত ছাড়তে পাঠাইলো, এই দুনিয়া আমাদের কিছুই না, আমাদের মূল বাড়ি হলো জান্নাত। সেই জান্নাতের জন্য আমরা কোনো কাজকর্ম করতে রাজি না। হার কিয়ামত ইমারতে নাওসাক রফতে মুঞ্জিল বাদিগারে পর্দাক, হর কে আমদ ইমারতে নওসাক রফতে মুঞ্জিল বাদিগারে পর্দাক। আমরা দুনিয়ার ভিতরে আইসা এইভাবে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, জায়গা জমিন টাকা পয়সা ইনকাম করার ভিতরে ব্যস্ত হয়ে গেছি। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু আমাদের একদম ছেড়ে চলে যাইতে হবে। আপনি আমি কিন্তু এই টাকা পয়সা জমিদারি দখল বখল করতে পারবো না। এই জন্য আমাদের কি করা লাগবে? আসল বাড়ি আমাদের জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু আমাদের দুনিয়া থেকে হাসিল করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তোমরা দুইজনই সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও।
আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি আমরা জানি আরবির ভিতরে 1 বচন রয়েছে, আরবির ভিতরে 2 বচন রয়েছে, বহুত বচন রয়েছে। একজনের কথাও বলা যায়, 2 জনের কথা বলা যায়, আবার অনেক জনের কথাও বলা যায়। জান্নাতের ভিতরে যেহেতু হযরতে আদম আর হাওয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 2 জনের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মিনহা জামিআ শব্দটা কেন ব্যবহার করলেন? কয় আল্লাহ রাব্বুল আলামিন 2 জন লোকের ভিতরে শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাবিতু মিনহা জামিআ ও আদম, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। এবারে যখন জান্নাত থেকে বের হয়ে গেছে, লম্বা ইতিহাস, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিলা, কোন আমল করলে আবার জান্নাতে যাওয়া যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম তোমরা যদি হুদার অনুসরণ করতে পারো তাহলে তোমরা আবার জান্নাতে যাইতে পারবা। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে হুদা যাবে, এই হুদার যত ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল বান্দা তোমাদের নিকটে হুদা যাবে, তোমরা যদি সকলেই হুদার অনুসরণ করতে পারো তাহলে আবার তোমরা আমার মালিকের জান্নাতে পৌঁছাইতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদাটা আবার কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি দুনিয়ার ভিতরে কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনটাই হইল মুসলমানদের জন্য হুদা। এই কোরআনটা যারা মানবে, এই কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআনের মাহফিলে যারা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, বান্দার মরতে দেরি হয়, বান্দার কিন্তু জান্নাতে আসতে দেরি হবে না। এই জন্য আমাদের বাড়ি ছিল জান্নাতে, আমাদের যেতেও হবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আমাদের কাজ করে নিয়ে যাইতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে বান্দা তুমি দুনিয়ার ভিতরে এত বন্ধু বানাইছো, কিন্তু আখিরাতে তোমার এই বন্ধু কোনো কাজে লাগবে না। দুনিয়ার ভিতরে এমন বন্ধু তুমি বানাও যে বন্ধু তোমার মৃত্যুর সময় কাজে লাগবে, এমন বন্ধু তুমি বানাও যে বন্ধু তোমার কবরের ভিতরে কাজে লাগবে, এমন বন্ধু তুমি বানাও যে বন্ধু আখিরাতে তোমার কাজে লাগবে। তার কারণ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে হে বান্দা ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয় তখন সর্বপ্রথম মুনকার নেকির ডান পাশ দিয়া কবরের ভিতরে ঢোকার চেষ্টা করে, সর্বপ্রথম মুনকার নেকির মাথার পাশ দিয়া কবরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে। আর এই কবর এমন একটা জায়গা বান্দা চাইলেও কবরের ভিতরে যাওয়া লাগবে, ইচ্ছা করলেও কবরের ভিতরে যাওয়া লাগবে, ইচ্ছা না করলেও কিন্তু বান্দার কবরের ভিতরে যাওয়া লাগবে। আর এই কবর প্রতিদিন বান্দারে 5 বার করে ডাকতে থাকে। আল্লাহ রাসূল বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, আল্লাহ রাসূল বলেন আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসু কালিমাত আনা বাইতুল ওয়াহদাতি ফাহাতামিলুনি আনিসা, আনা বাইতুত তুরাবি ফাহাতামিলুনি ফিরাশা, আনা বাইতুল হাইয়াতি ফাহাতামিলুনি তারিয়াকা, আনা বাইতুজ যুলমাতি ফাহাতামিলুনি সিরাজা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে বান্দা কবর প্রতিদিন বান্দারে 5 বার ডাকতে থাকে। কবর ডাক দিয়ে বলে বান্দা আমি হইলাম একা একিত্তুর ঘর, আমার এখানে আসার আগে বন্ধু নিয়ে আসিও। আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমার এখানে আসার পূর্বে সাপ বিচ্ছু মারার পাথর নিয়ে আসিও। আমি হইলাম মাটির ঘর, আমার এখানে আসার পূর্বে দুনিয়া থেকে বিছানা নিয়ে আসিও। আমি হইলাম কালো অন্ধকারের ঘর, আমার এখানে আসার পূর্বে দুনিয়া থেকে তুমি এইভাবে আলো নিয়ে আসিও। আমরা যতদূর জানি বান্দাকে যদি যখন কবরের ভিতরে রাখা হয় দুনিয়ার কোনো আলো কিন্তু কবরের ভিতরে দেওয়া হয় না, দেওয়া হয়।
আমাদের এই আপনাদের এই অঞ্চলে কি দেওয়া হয় যে মারা গেছে কবরের ভিতরে একটা হেজাক বাতি দিয়ে দিই, একটা লাইট দিয়ে দিই, কিভাবে থাকবে কবরের ভিতরে, এরকম দেওয়া হয় নাকি? এরকম কিন্তু বাবা দেওয়া হয় না। আবার কবরের ভিতরে এইভাবে ল্যাপতোষকও কিন্তু দেওয়া হয় না। দেওয়া হয় ল্যাপতোষক, আরে মাটির ভিতরে এতদিন এরকম দামি বিছানার ভিতরে ছিল, এখন কবরের ভিতরে কিভাবে থাকবে, তো একটা সুন্দর জাজিম আর সুন্দর একটা বিদেশি কম্বল দিয়ে দিই, এরকম দেয়? কবরের ভিতরে দেয়? অথচ আল্লাহর রসুল বলেছে দুনিয়া থেকে তুমি সামানা নিয়ে আসবা কবরের ভিতরে। এই সামান আমাদের নেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহর রসুল বলেন দুনিয়ার থেকে তুমি সাপ বিচ্ছু মারার পাথর নিয়ে আসবা। অথচ দুনিয়ার কোনো সাপ বিচ্ছু মারার জন্য পাথর কবরের ভিতরে দেওয়া হয় না, সাথী দেওয়া হয় না, বাতি দেওয়া হয় না, সাপ বিচ্ছু মারার কোনো পাথর দেওয়া হয় না, কোনো আলো কিন্তু কবরের ভিতরে দেওয়া হয় না বাবা। তাহলে কি নিয়ে আল্লাহর রসুল কবরে যাইতে বলছে? একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর রসুল বলেন ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয় তখন সর্বপ্রথম বান্দার মাথার পাশ দিয়া কবরের ভিতরে মুনকার নেকির ঢুকে। মুনকার নেকির আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাদের কাছে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, তারা তোমাদের নেক আমলগুলো লেখে, বদ আমলগুলো লেখে। এই আমলগুলো লেখা রেডি করে রাখছে। মুনকার নাকির যখন মাথার পাশ দেয়া কবরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবে, এমন সময়ের ভিতরে বান্দা, আপনি আমি যদি কোরআনের মাহফিলের ভিতরে আসি, আপনি আমি যদি কোরআনের শিক্ষা নিই, আপনি আমি যদি কোরআনের তেলাওয়াত করি, আপনি আমি যদি কোরআন ওয়ালার সাথে থাকি, আপনি আমি যদি বাচ্চাদেরকে কোরআন শিখাই, এই কোরআন ওই জায়গায় দাঁড়াই যাইবে আর ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির, তোমার যত প্রশ্ন রয়েছে আমি কোরআনের কাছে করো, আমার বন্ধুরা আজকে তুমি ডিস্টার্ব করিও না। দুনিয়ার ভিতরে এই বন্ধু অনেক কষ্ট করেছে, কোরআনের পক্ষে থাকার কারণে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, কোরআনের পক্ষে থাকার কারণে মানুষ গালিগালাজ করেছে, কোরআনের পক্ষে থাকার কারণে মানুষ এইভাবে অনেক মারধর করেছে। এই কোরআনকে জিন্দা করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। তুমি আমার বন্ধুরে কোনো প্রশ্ন করতে পারবা না। তোমার যত প্রশ্ন রয়েছে আমি কোরআনের কাছে করো, আমি কোরআন আমার বন্ধুর সকল প্রশ্নের উত্তর দিয়া দিমু। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বন্ধু বানানো দরকার আছে না নাই? সকলে জবান খুলে বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। এরপরে যখন মুনকার নাকির মাথার পাশ দিয়া কবরের ভিতরে ঢুকতে পারবে না, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে মুনকার নাকির বা ডান পাশ দিয়া কবরের ভিতরে জন্য ঢোকার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি, তখন বান্দার নামাজগুলো ডান পাশে দাঁড়ায় যাবে। ডাক দিয়া বলবে, ভাই এইভাবে দোকানের ভিতরে টিভি চলেছে, বান্দা বসে বসে এইভাবে টিভি দেখেছে, মুয়াজ্জিন মসজিদ থেকে ভালোর দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, এই বান্দা কিন্তু নামাজ পড়তে যায় নাই। আর কিছু বান্দা এমন ছিল ঘরের ভিতরে অসুস্থ রয়েছে, তারপরও ইশারা কইরা কইরা নামাজটা আদায় করেছে, হাসপাতালের বেডে বৈশা ইশারায় নামাজটা আদায় করেছে। ও মুনকার নাকির, তুমি কিন্তু আমার বন্ধুর এখানে প্রশ্ন করতে ঢুকতে পারবা না। তোমার যত প্রশ্ন রয়েছে আমি নামাজের কাছে তুমি প্রশ্ন করো, আমি নামাজ আমার বন্ধুর সকল প্রশ্নের উত্তর দিয়া দিমু। সুবহানাল্লাহ। মুনকার নাকির ডান পাশ দিয়ে তাকে ঢুকতে দেবে না, বলবে শীতের রাত্রে সবাই যখন কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাইছে, এই ব্যক্তি এই বান্দা কম্বল ছেড়ে আরাম ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে মসজিদে যে নামাজ আদায় করে ফেলছে, তুমি এখানে ঢুকতে পারবা না। তোমার যত প্রশ্ন রয়েছে আমি নামাজের কাছেই করো, আমি নামাজ সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দ্বিতীয় নাম্বার বন্ধু আমাদের কে হবে? নামাজ হবে। কে হবে? নামাজ হবে। এবার মুনকার নাকির যখন ডান পাশ দিয়ে ঢুকতে পারে নাই, মুনকার নাকির বাম পাশ দিয়ে ঢুকার জন্য চেষ্টা করবে, ওখানে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ওয়াসিয়ামু আন ইয়ামি ওয়াসিয়ামু আন শিমালিহি, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে রমজান মাসের রোজাগুলো ওই বাম পাশে দাঁড়ায়া যাবে। এই যে কিছুদিন আগে রমজান মাসের রোজা চলে গেছে, অনেক ভাই কিন্তু রমজান মাসের রোজাগুলো রাখছে, আবার অনেকে কিন্তু রমজান মাসের রোজা রাখতে পারে নাই। আল্লাহ
আল্লাহ রসুল ডাক দিয়ে বলে রমজান মাসের রোজাটা দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে ও মুনকার নাকির, তোমার যত প্রশ্ন রয়েছে তুমি আমার কাছে করো, আমার বন্ধুর ঘুমকে তোমাকে ডিস্টার্ব করতে দিব না, আমি তোমার সকল প্রশ্নের উত্তরগুলা দিয়া দিব। ও সম্মানিত হাজিরিন ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। তার কারণ হইল ওয়াজ তো আমরা দৈনিকই শুনি, ওয়াজ মাহফিল তো মোবাইলের ভিতরেই আছে। এখানে আসার কারণ কি, আল্লাহ রসুল বলেন ওয়াজ মাহফিল যদি সামনাসামনি শোনা হয় তাহলে বান্দাদের ভিতরে, আলেমদের ভিতরে একটা মহাব্বত সৃষ্টি হয়। এলেম সিনা বাসিনা, এলেম সিনা বাসিনা, নাদর কুতুব নাদর কিনা, তখন আমলের জজবা বাড়ে, তখন আমল করতে কিন্তু বান্দার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে বান্দার রমজান মাসের রোজাগুলো দাঁড়ায় যাবে, আর রমজান মাসের রোজা বলবে ও মুনকার নাকির, তোমার যত প্রশ্ন রয়েছে আমার কাছে করো, আমার বন্ধুকে ঘুম হইতে ডিস্টার্ব করতে দিব না, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়া দিমু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ও বান্দা, এরপরে ওই মুনকার নাকির আর ডান পাশ থেকে ঢুকতে পারে নাই, বাম পাশ দিয়েও ঢুকতে পারে নাই, ওই মুনকার নাকির যখন পায়ের কাছে চলে গেছে, এরপরে সাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, আল্লাহর রাসূল বলেন এছাড়া যত নেক আমল রয়েছে সকল নেক আমলগুলা বান্দার পায়ের পাশে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই, মা বাবা কেউই আমার সঙ্গী হবে না, এক নাম্বার বন্ধু হবে আমার কোরআন। এক নাম্বার বন্ধু কি হবে? কোরআন। সবাই বলেন এক নাম্বার বন্ধু কি হবে? দুই নাম্বার বন্ধু হবে নামাজ। দুই নাম্বার বন্ধু কি হবে? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? তিন নাম্বার বন্ধু হবে রমজান মাসের রোজা। তিন নাম্বার বন্ধু কি হবে? রমজান মাসের রোজা দরকার আছে না নাই? চার নাম্বার বন্ধু হবে এছাড়া যত নেক আমল রয়েছে, যেমন পিতামাতার খেদমত করা কিন্তু একটা নেক আমল, দান সদকা করাও কিন্তু একটা নেক আমল, ছেলে সন্তানদেরকে লালিত পালিত করাও নেক আমল, মা বাপদেরকে খেদমত করাও কিন্তু নেক আমল। এছাড়া বান্দার যত নেক আমলগুলো রয়েছে সকল নেক আমলগুলা বান্দার পায়ের পাশে দাঁড়া যাবে। ও বান্দা, এমন লোক দুনিয়ার ভিতরে রয়েছে, মা বাবা দুনিয়ার ভিতরে বেঁচে থাকার পরও কিন্তু বাপ মার খেদমত করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ডাইরেক্ট ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি আমার ইবাদত করার পরে বান্দার কিন্তু পিতামাতার ইবাদত করা লাগবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনার ইবাদত করতে হয় নামাজের মাধ্যমে, আপনার ইবাদত করা হয় রোজার মাধ্যমে, আপনার ইবাদত করা হয় এইভাবে বিভিন্ন দান সদকার মাধ্যমে, আবার পিতামাতার ইবাদত কিভাবে করতে হয়? আল্লাহ রাসূল ডাক দিলেন বান্দা, পিতামাতার ইবাদত করা লাগে খেদমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপেদার কোন সুবহ শাম, তাকে গরদাদ দরদু আলম নেকে নাম, তাকে গরদাদ দরদু আলম নেকে নাম। খেদমতে মা দরপেদার কুন ইখতিয়ার, তাকে গরদাদ দরদু আলম বখতিয়ার, তাকে গরদাদ দরদু আলম বখতিয়ার। কবিতার ভিতরে বলতেছে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করার পরে সব চাইতে বড় ইবাদত হইল পিতামাতার গোলামি করা, পিতামাতার খেদমত করা। ও বান্দা, এই জন্য আমাদের পিতামাতার খেদমত করতে হবে।